হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আসলে এই মাদারবোর্ডটার কি অবস্থা ছিল আর বর্তমানে এখন আসলে কি অবস্থানে রয়েছে। আশা করি একটু জ্বালা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন রিপেয়ারিং করি তখন যেটার অবস্থা ছিল তো এটার কি প্রবলেম হয়েছে সেই ব্যাপারেও আপনাদেরকে বলবো। আমরা প্রত্যেকটাকে আগে সাউন্ড টেস্ট দিয়ে নিচ্ছি। আমরা এক চ্যানেল থেকে শুরু করব। আমরা এটা থেকে শুরু করতে দেখতেছেন। আমরা এভাবে প্রত্যেকটা চ্যানেলকে চেক করে নিব। আর আমরা যে এমপ্লিফায়ারটা দিয়ে সাউন্ডটাকে টেস্ট করতেছি সেটা মূলত বাংলা একটা এমপ্লিফায়ার, এটা 16 ট্রানজিস্টারের। কারণ বাংলাদেশে যত ভালো টেকনিশিয়ানই ভালো কাজ করুক সেটা বাংলাদেশে ঝালাই দিলে সেটা বাংলা হয়ে যায়, এটা স্বাভাবিক। এই মিক্সারটা চায়না মিক্সার, এটা রিপেয়ারিং করা হয়েছে। এখন এটার যে সাউন্ড এই ভলিউমটার একটু প্রবলেম রয়েছে, এটা কাস্টমার ভাইকে বলেছি, তো বললো যে ভাই ওইটা তো আমার কতটা কাজে লাগে না, ওটা চেঞ্জ না করলে হবে। সেজন্য আমরা এই ভলিউমটাকে চেঞ্জ করি নাই। যেহেতু উনি ডিজে প্রোগ্রাম করে, ওনার দেখতে পাচ্ছেন এটাতে হাত দিলে সমস্যাটা হচ্ছে। এই ভলিউমটা আমরা চেঞ্জ করি নাই। আর এই মিক্সারের মেন প্রবলেম ছিল আপনার হচ্ছে মাস্টারের এই দুইটা ফেদার, আর এর যে হালকা পাতলা ফেদারের প্রবলেম তো একটু ছিল। আমরা যখন মাদারবোর্ডের পর পেট্রোল দিয়ে এটাকে ওয়াশ করে রোদ্রে শুকাই, এই ফেদারগুলো সব কিছুই ঠিক হয়ে গেছে। জাস্ট আর কি এই দুইটা মেন ফেদারের প্রবলেম হয়েছিল, দেখতে পাচ্ছেন এটা আমরা চেঞ্জ করেছি। আপনি যদি ফেদারের দিকে একটু জ্বালা তাকান আপনি নিজেও বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন। আর এই ধরনের যে মিক্সারগুলো রয়েছে, আমি মডেল নাম্বারটা আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। যারা এই ধরনের মিক্সারের প্রবলেমগুলো হবে তো তারা মূলত ফেদার মিক্সার খোলার আগে আপনি চাইলে ফেদার কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা মূলত এক পাশে 1 পিন আছে আর এক পাশে 2 পিন, আর এটাতে লেখা আছে B10K। এটা B10K আপনারা যদি এইভাবে দোকানদারকে বলেন তাহলে দিয়ে দিবে। আর ফেদারের মাপটাও আমি যেহেতু খুলেছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ফেদারের মাপ রয়েছে আপনার 3 ইঞ্চি। আপনি যদি বলেন যে ভাই 3 ইঞ্চি একটা ফেদার দেন মিক্সারে, তাহলে সহজে দিয়ে দিবে। আমি যখন এই মিক্সারের ফেদারের মালামালগুলো আনতে যাই, আমি মিক্সার খুলে প্রথমত দেখেছিলাম, দেখার পরবর্তীতে আমাকে আনা লাগছে। তবে এটার আর এখন কোনো প্রবলেম নাই। এই ভলিউমটার প্রবলেম রয়েছে, আমি কাস্টমারকে বলেছিলাম, তো কাস্টমার বলে যে ভাই এটা তো আমার কাজে লাগে না, আমার 1 চ্যানেল 2 চ্যানেল রানিং থাকলেই হবে। এখানে যেহেতু আমার 5টা চ্যানেল রানিং রয়েছে তো এটার আমার ব্লুটুথের এটা চালু না থাকলেও হবে। তো সেই জন্যই আর কি আমরা করলাম। এই যে মিক্সারটা দেখতে পাচ্ছেন, আর বাংলাদেশের সুপরিচিত বাংলা এমপ্লিফায়ার দিয়ে আর কি এটার সাউন্ড টেস্ট করলাম। এটার যে আপনি দেখতে পাচ্ছেন এটার আউটপুট নিয়ে ওখানে আমরা ইনপুট দিয়েছি, যদিও এখানে বেস্টন রয়েছে কিন্তু এটার ওই সিস্টেম করা নাই, আমরা ডাইরেক্ট এই সিস্টেমে বাজাচ্ছি, বোঝানোর চেষ্টা করেছি। এখান থেকে আমরা পাওয়ার কটটা দিয়েছি, আর এই হচ্ছে মিক্সারের ট্রান্সফর্মার, এখান থেকে আমরা এসির লুকটা দিয়েছি। তো বর্তমানে এখন আর এই মিক্সারটার কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছেন। আমরা যদি গান বন্ধ করে ওই ফেদারটাকে নাড়াই, দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু কোনো নয়েজ নেই। আর বলতে পারেন নয়েজ আছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেজন্যই। দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু কোনো ক্যাশ নেই। আমরা এইভাবে এল সাইডেও টেস্ট করে নিয়েছি, আর সাইডে আমরা আগেই টেস্ট করেছি। তো আমরা যারা আসলে সাউন্ডের ব্যবসায়িক রয়েছি
তাদের এই ধরনের মিক্সারের প্রবলেম হবে। আপনারা চেষ্টা করবেন মিক্সার মাঝে সাঝে 1 বছর পর পর খুলে মিক্সারটাকে অন্তত একটু এই মাদারবোর্ডটাকে পরিষ্কার করার জন্য। নেক্সট আর একটা ভিডিও আমি ইনশাল্লাহ মিক্সারের দেব, এই সেম মিক্সারের। এটা তো আমার না, এটা আমাদের কাস্টমার ভাইয়ের। আমার নিজস্ব একটা মিক্সার রয়েছে, সেটার কী অবস্থা আপনাদেরকে বিস্তারিত দেখাবো খোলার আগে, যে আসলে অনেক দিন পরে খুললে কী হয়। ওই মিক্সারটা আনুমানিক 2 থেকে 2.5 বছর পরে আমরা খুলবো, সেটার ভিডিও আপনাদেরকে দেবো। আর আমরা যে মিউজিকটা টেস্ট করলাম সেটা হচ্ছে NCS থেকে, এটা ফ্রি একটা মিউজিক, এটাতে কপিরাইট ইস্যুটা আসে না। এই হচ্ছে মিক্সার। আর এটা দিয়ে আমরা মাইক্রোফোন একটু জানলে আপনাদেরকে দেখাইতে পারি। আমি ভিডিওটা একটু পোস্ট করে নিলাম মাইক্রোফোনটা আনার জন্য। আমরা মাইক্রোফোনটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোনের জ্যাক লেগেছি। কাস্টমার বলেছিল যে ভাই আমার মাইক্রোফোনটা একটু চেক করে দিন, তো আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে এক জায়গায় করতেছি। আর এটা আমাদের নতুন অপারেটর সজীব মামা, আমার খুব কাছের, উনি বার্কি বক্সের যত দায়িত্ব আছে উনি পালন করে। আমরা এখন এটার মাইক্রোফোনটা টেস্ট করব। মামা একটু তাহলে হ্যালো বলো। হ্যালো জি, হ্যালো। এখন এটা তো মাইক্রোফোন আমরা টেস্ট করলাম, তো এটাতে আসলে আমরা দেখব যে এর যে ইকো ডিলে রয়েছে সেটাতে আসলে কাজ করে কি না। ইকো ডিলের ফেদারটারও প্রবলেম ছিল, এটা ওয়াশ করার পর ঠিক হয়ে গেছে। সজীব মামা একটু হ্যালো বলো। হ্যালো জি, হ্যালো। হ্যালো জি, হ্যালো। হ্যালো। হ্যালো জি, হ্যালো। হ্যালো জি, হ্যালো। হ্যালো। হ্যালো জি, হ্যালো। এইভাবেই মূলত আমরা প্রত্যেকটা ফেদারকে টেস্ট করেছি। এটার এখন 100% আর কোনো প্রবলেম নেই। জাস্ট আর কি এখানে গেন ভলিউমটার প্রবলেম রয়েছে, যেহেতু কাস্টমার এটাকে চেঞ্জ করার কথা বলে নাই, সেজন্য আর আমরা করবো না, কারণ এই সাইডটা আমাদের একটু প্রয়োজন কমে পড়ে, যেহেতু এটা দিয়ে ছোটোখাটো ডিজে প্রোগ্রামগুলো করা হয়, তো সেই জন্যই। আর এই মিক্সচারটা এখন বলতে পারেন আপনি পুরাটা কমপ্লিট, এটার আর বিন্দু পরিমাণ সমস্যা নেই। এটা দিয়ে যথেষ্ট এখন আর ভালো মানের সাউন্ড দিবে। আর আপনারা জানেন যে বাংলা এমপ্লিফায়ারে আপনারা আশা করি শুনতে পাচ্ছেন হালকা একটু বুবু শব্দ করতেছে। এটার দোষ হচ্ছে বাংলা এমপ্লিফায়ারের, এটা যেহেতু লোকালি সার্কিট লাগানো আছে সেই জন্যই এই শব্দটা করে। তো যাই হোক, এখানে ফাইনালি আমাদের মিক্সারটা কমপ্লিট হয়ে গেল। জাস্ট আর কি 2টা ফেদার আমরা চেঞ্জ করেছি। আমরা যারা নতুন ভাই মিক্সারের কাজ শিখতে চাচ্ছি তারা করবেন। আর অবশ্যই মিক্সারের এই ভলিউমগুলোর ভিতরে অনেক সফট একটা নরম পাওয়া যায়, 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি, সেই বিরাজগুলা ব্যবহার করার চেষ্টা করবেন। আসলে এই মিক্সারটা দেখেন, মিক্সারটা আসলে আমি যখন ওয়াশ করি, মিক্সারটা ওয়াশ করার পরে আমার মনের দিকে নিজেরই ভালো লেগেছে। আসলে এত চকচকা হয়েছে, মানে অসাধারণ। তো যাই হোক, ভিডিওটা আসলে কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেল। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আরোহী ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।